এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি দুনিয়াটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না, তুমি বলো। আরে ধুর মশাই, আমি বলছি, আমি বানাচ্ছি, আমি বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা ভাবছো যে আমি হঠাৎ গান করছি কেন, আর আমার এই বেসুরে গলায় কেন গান করছি। তোমাদের হয়তো কান পান বাস্ট করছে মানে আমার এই গলা শুনে। তো যাই হোক, আমি জানি আমার গলা একদম খুব বাজে গলা, কিন্তু এই গানটা করতে আমার খুব ইচ্ছা হলো, খুব ইচ্ছা হলো। তার তো কারণ আছে না, এমনি এমনি তো ইচ্ছা হলো না। আর এমনি এমনি বেসুরে গলায় এত কষ্ট করে আমি গানটাও করলাম না, এর পেছনে তো নিশ্চয়ই কারণ আছে। তো চলো ফ্রেন্ডস, এর কারণটা তোমাদেরকে দেখাই। আমার এই বেসুরে গলায় গানটা যে তোমরা একটুখানি শুনলে, তো চলো তার কারণটাও তোমরা একটু শুনে যাও, তাই না? এই গানটা যখন শুনেছো কারণটাও শুনে যাও, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণটা শুনে তারপরে যাবে। তো চলুন দেখি আমার গানটার মানে কি। হায় হায়, এটা কোন বুবলি? বুবলি তো রোমান্স করতেছে, দেখে তো চিনাই যাচ্ছে না। ওয়েট, বাহ, যাই হোক, শেষ পর্যন্ত রোমান্স করতেছে, এটাই তো অনেক কিছু, তাই না? বুবলি বুবলি দর্শকদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। যাই হোক, ওদের বাইক রাইডিংটা আমরা এনজয় করি। চলুন পুরো ভিডিও জুড়ে তার বাইক রাইডিংটা আমরা দেখি। তো যাই হোক, তাহলে আমার গানটার সঙ্গে মিলল কি না বলেন? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো তো আমার গানটার সঙ্গে মিল আছে না, তাই না? কিন্তু আপনারা যে কষ্ট করে আমার এই এই গলায়, এই যে বাজে মানে বীভৎস বাজে গলায় গানটা শুনলেন, তার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। তো আমরা অপু বিশ্বাস ভক্ত, শাকিব খান হতো, আমরা সবাই চাই আমাদের অপু বিশ্বাস শাকিব খান এক হয়ে যাক। তো বুবলি ম্যাডাম, আপনি যদি প্রেম করেন, একে আমি জানি না বাংলাদেশের কোনো নায়কই হবে, কিন্তু এটা কোনো সিনেমার শুটিং নয়, এটা বাস্তব, এটা কোনো সিনেমার শুটিং নয় এটা। আর বুবলি ম্যাডাম এমন করে বাইকে করে বসে আছে, এটা দেখে মনে হলো না যে কোনো বন্ধু বা কিছু, একদম জড়িয়ে ধরে প্রথমে তুলো, তারপরে আবার জড়িয়ে এরকম করে ধরে বসলো। তো এটা আলাদা, এটা বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড কিছু একটা হবে। তো এবার উনি যদি বলে না বয়ফ্রেন্ড না ওনার, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি অনেক কিছু ভাবতে পারে, বাট দর্শক কী ভাবলো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট না। তো উনি যদি ভাবেন যে এটা অন্য কিছু না, এটা পাবলিক তো বোঝে, এটা আমার তো চোখে, আপনাদের চোখে কী লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার তো চোখে এটা কোনো বন্ধু অন্য কিছু লাগলো না, এটা বয়ফ্রেন্ডই লাগলো। তো বুবলি ম্যাডাম বয়ফ্রেন্ড করুন আর গার্লফ্রেন্ড করুন, যাই করুন, একটা কিছু তো করুন যাতে আমাদের অপু বিশ্বাস আমাদের শাকিব খানের ভালো হয়। আর ওদের দুজনার মধ্যে আপনার কাটা, যে কাটাটা আপনি আছেন, সেটা যাতে কেটে যায়, আমরা খুব খুশি হব। সব থেকে বড় কথা, আমরা অপু বিশ্বাসরা প্লাস শাকিব খানের ভক্তরা সবাই চায় আমাদের অপু বিশ্বাস আর শাকিব খান এক হয়ে যাক, সবাই চায় আমরা এক হয়ে যাই। কিন্তু আপনার সঙ্গে কেউ চায় না, কেউই চায় না, একমাত্র আপনার কয়েকজন ভক্তরাই চায়। আপনার ভক্তরা চায় কেন? আপনি নিজের দিন দিন আপনার মানে মানে আপনার ইয়েটা আরও আপনার নষ্ট হয়ে যাক, এই জন্য আপনার ভক্তরা চায়। আপনার ভক্তরা চায় যে শাকিব খান যেহেতু একজন সুপারস্টার, তার অনেক নাম খ্যাতি যশ টাকা পয়সা আছে, আপনাকে সেই জিনিসটাকে ধরে রাখতে বলে যাতে আপনি ভাগ নিতে পারেন। তো অবশ্যই আপনি ভাগ পাবেন, যেহেতু আপনি শাকিব খানের সন্তানের মা যখন হয়েছেন, তো শাকিব খান আপনার সন্তানের জন্য আপনাকে কিছু তো হলে অবশ্যই আপনাকে দেবে। কিন্তু পড়ে থেকে শাকিব খানের পেছনে পড়ে থেকে কি আপনার ইমেজটা নষ্ট হচ্ছে। আপনি নিজের ইমেজটা নষ্ট না করে আপনি সিনেমা করছেন, করুন, ভালো ভালো সিনেমা করুন, দর্শক গিয়ে করুন। একটা সময় আপনার লাইফে বয়ফ্রেন্ড আসুক, বর আসুক, যেই আসুক, আপনি তাকে নিয়ে সেটেল থাকেন। আর এই শাকিব খান অপু বিশ্বাস করে
তাদের কথা ভাঙিয়ে আর কত চলবে বলুন? এগুলো থেকে আপনি বিরত থাকুন। এই আপনাদের এই ৩ জনা শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এদের গসিপ পুরো মিডিয়াতে শুনতে শুনতে আমাদেরও কান পচে গেছে। তো আমরা চাই দুজনার ব্যাপারেই শুনতে, শাকিব খান আর অপু বিশ্বাস। ঠিক আছে? তো এখানে আপনি আপনার মতো একজন সেটেল হয়ে যান, কারণ আপনি নিজেও জানেন শাকিব খান আপনাকে একদম পছন্দ করে না, তাই না? আপনাকে পছন্দই করে না। অপু বিশ্বাসের সঙ্গে যে ভালো সম্পর্ক আছে সেটা আপনিও বুঝতে পারেন, কারণ অপু বিশ্বাস শাকিব খানের বাড়ির সঙ্গে এতটাই ভালো সম্পর্ক, যেটা মানে কি বলবো। তো সেই সম্পর্ক দেখেই লোকে বুঝতে পারে যে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের কতটা সম্পর্ক। ঠিক আছে? শাকিব খান এখনও অপু বিশ্বাসের কথায় ওঠে আর বসে, বুঝেছেন? সেটা হয়তো আমরা মিডিয়াতে জানতে পারি না, আর মিডিয়া জগৎকে আর কোনো দিন তারা জানাবেও না তাদের ভেতরের গল্প। সেটা অপু বিশ্বাস অনেকবার এসে ইন্টারভিউতে বলে দিয়েছে। তো আমরা চাই অপু বিশ্বাস শাকিব খান এক হয়ে যাক। তো বুবলি ম্যাডাম, আপনি আপনার লাইফের একটা গতি করে নেন। এই যে বাইক রাইডিং করছেন আপনি আর যে একজন আপনার সঙ্গে আছে, এই যদি আপনার বয়ফ্রেন্ড হোক বা যেই হোক বা অন্য কিছু হোক, তো আমি চাই আপনি মানে আমি একজন দর্শক হিসাবে বলছি, তো একজন আপনি ভালো বিয়ে করে বা প্রেম করে সেটেল হয়ে যান। আর শাকিব খান করে করে নিজের ইমেজটাকে নষ্ট করবেন না। আপনার নায়িকা হিসেবে আপনার একটু হলেও ইমেজ রয়েছে বাংলাদেশে, জানি সেটা শাকিব খানের জন্যই রয়েছে। আপনিও জানেন যে শাকিব খানের এই এই নামটুকু যদি আমার সঙ্গে জড়িয়ে না থাকতো, তাহলে আমি আজকে বুবলি হতে পারতাম না। হয়তো ২-৩টে মুভি করে আমারও কোনো অস্তিত্ব থাকতো না। তো আপনি জানেন, আপনিও ইচ্ছা করে শাকিব খানের হাতটা রাখতে চান, কারণ আপনিও চান যে আমার টিকে থাকতে গেলে শাকিব খানের মানে নাম নিয়েই আমার চলতে হবে। তো এতে যেহেতু আপনার একটু ইমেজ হয়ে গেছে, তো এখন আমি মনে করি শাকিব খানের নামটা বন্ধ করে আপনি নিজের ইমেজে চলুন, নিজের যোগ্যতায় চলুন। তো আপনার দর্শকরা আপনাকে চায় আপনি শাকিব খানের, কারণ আপনি জানেন যে শাকিব খানের মানে কথা না থাকলে বুবলির কোনো অস্তিত্ব নেই। তো ম্যাডাম, আমি তো খুবই চাই যে আমাদের অপু বিশ্বাস শাকিব খান এক হয়ে যাক, মন থেকে চাই। আর আপনাকেও বলি ম্যাম, নিজেকে হাস্যকর করবেন না, নিজেকে আর লোকের সামনে জোকার হাস্যকর তুলে ধরবেন না। অ্যাজ এ নায়িকা আপনার একটু হলেও মান সম্মান আছে, আপনার একটু হলেও মানে নিজের মানে যোগ্যতা হয়েছে, তো আপনি নিজের করেও এখনও চালিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো অনেকে বলে বুবলি না মানেই একটা ব্র্যান্ড, তো বুবলি কোনোদিন ব্র্যান্ড ছিলও না, কোনোদিন হতেও পারবে না। ঠিক আছে? কোনোদিন হতেও পারবে না। বুবলি যে ব্র্যান্ড না, সেটা হচ্ছে বুবলি শাকিব খানের নাম নিয়ে এখনো অবধি চলছে। শাকিব খানের নাম না থাকলে কেউ বুবলিকে চিনবে না। ঠিক আছে? তো ম্যাম, একজন দর্শক হিসেবে বলছি, আপনি নয় একজন বিয়ে করুন বা আপনি প্রেম করছেন, যেটা করছেন আপনি একদম সেটেল হয়ে যান। ঠিক আছে? কারণ আমরা আর এগুলো নিতে পারছি না। আমরা সত্যি বলছি, এগুলো নিতে পারছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। ঠিক আছে? আপনাদের নিয়ে গল্প বেরোক না, আপনাদের নিয়ে আমরা ভিডিও বানাবো, ভালো ভিডিও বানাবো। কিন্তু আপনাদের এই কেচ্ছা কেলেঙ্কারি এগুলো নিয়ে আমাদেরও আর ভালো লাগছে না। তো বন্ধুরা, আমিও তোমাদের দেখালাম, তোমরা অনেক কষ্ট করে আমার গলায় গানটা শুনলে। আমি জানি আমার গলাটা খুব বাজে, তো বুবলি ম্যাডামকে একটু ভালো উপদেশ দিয়ে দিলাম, কিছু বলার নেই। তো আমাদের অপু বিশ্বাস শাকিব খানের পেছন ছাড়তে গেলে একটু তো উপদেশ দিতেই হবে, একটু ফ্রি পয়সার উপদেশ দিয়ে দিলাম বুবলি ম্যাডামকে। জানি বুবলি ম্যাডাম হয়তো আমার উপদেশ তার তার ধারে কাছে অবধি পৌঁছাবে না, তো তার কোনো একজন ভক্তর কাছে তো পৌঁছাবে, যার ভক্তরা দেখে তারা তো কানে তো পৌঁছাবে। তো দিয়ে দিলাম, বুবলি ম্যাডামের জ্ঞান দিয়ে দিলাম, আর বুবলি ম্যাডামের ফ্রি পয়সায় জ্ঞান দিলাম। তো আর আমার গলায় গানটা শুনে তোমাদের অনেক কষ্ট লাগলো আমি জানি, তো তার জন্য সরি। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।